জঙ্গল আর পাহাড়ে ঘেরা এক নিরিবিলি জায়গায় ছিল ছোট্ট একটি মাটির বাড়ি। দূরে দু একটা বাড়িও ছিল। চারপাশে পাখির ডাক, নদীর জলের স্রোত আর হাওয়ায় পাতার মৃদু শব্দ। এই ছোট্ট বাড়িটাতে থাকতো শুধু মা আর মেয়ে। 15 বছর আগে এই বাড়িতে 3 জন থাকত। সেই সময় মেয়ের বাবা প্রতিদিন ভোরে জঙ্গলে যেত কাঠ কাটতে, কিন্তু একদিন তিনি আর ফিরে আসেননি। গ্রামের লোকজন অনেক খুঁজেছিল, জঙ্গলের গভীরে, পাহাড়ের খাদে, ঝোপঝাড়ে, কিন্তু কোথাও সেই লোকটির চিহ্ন পাওয়া যায়নি। তারপর থেকেই অসহায় মা এই বাড়ি ও বাড়ি কাজ করে মেয়েটিকে মানুষ করতে থাকে। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 5 বছর। বাবার কাঁধে বসে পাহাড় দেখা, হাত ধরে হাঁটা, সব স্মৃতি ধীরে ধীরে শিশু মনের ভেতর চাপা পড়ে গেল। বহু বছর কেটে গেল। আজ মেয়েটির বয়স 20। মায়ের চুলে পাক ধরেছে, শরীর আর আগের মতো শক্ত নেই। সংসারের দায়িত্ব এখন পুরোপুরি মেয়েটির কাঁধে। মা, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুই আছিস জন্যই তো ভরসা পাই। তোর বাবা তো চলে গেল। প্রতিদিন ভোরে সে পাহাড় জঙ্গল পেরিয়ে দূরে রাজার বাড়িতে কাজে যায়। সারাদিনের অক্লান্ত কাজ করে বাড়ি ফেরা, এভাবেই চলে মেয়েটির জীবন। এত দেরি হলো খুকু, বড্ড চিন্তা হয়। তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ মা, খুব ক্লান্ত হয়ে পড়েছি। প্রতিদিনের মতো সেদিনও মেয়েটি কাজে যায়। কাজ সেরে ফিরতে ফিরতে খুব জোরে বৃষ্টি নামে। মেয়েটি বুঝতেই পারল না কখন সে পথ হারিয়ে ফেলেছে। আশেপাশে তাকাতেই সে বলল, এটা কোথায়? এই পথটা আমি আগে তো দেখিনি। ইস, এটা কি হয়ে গেল? এমনিতেই দেরি হয়ে গেছে আমার। আমার পা মাটি থেকে বেরোচ্ছে না কেন? আমার পা কি আটকে গেছে? এদিকে মা তার মেয়ের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে বসে আছেন। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি যে পড়ে যাচ্ছি। মেয়েটা কখন আসবে ভগবান? মেয়েটাও কি হারিয়ে গেল? জ্ঞান ফিরতেই সে লক্ষ্য করল এই জায়গাটা আলাদা। চারপাশে শুধু ফুল আর ফলের গাছ, আলো যেন নিজের থেকেই ছড়িয়ে পড়ছে। এটা যেন অন্য রাজ্য। হঠাৎ দূরে একজন মানুষকে গাছে জল দিতে দেখা গেল। কাছে যেতেই মেয়েটি চমকে গেল। এটা তো তার হারিয়ে যাওয়া বাবা। বাবা, আমি তোমার মেয়ে। মা, তুই কত বড় হয়ে গেছিস। হরি, তোমার অপেক্ষার অবসান হলো। এবার তুমি বাড়ি যাও। মেয়ে তোমাকে উদ্ধার করেছে। বাবা, বাড়ি চলো, মা তোমার জন্য অপেক্ষা করে আছে। ধন্যবাদ গাছ দাদা। এই জায়গার এক অদ্ভুত নিয়ম ছিল, যে এখানে একবার এসে পড়ে সে ততক্ষণ বাড়ি যেতে পারে না যতক্ষণ না তার রক্তের সম্পর্ক এখানে আসে। বাবা, মা কিন্তু খুব খুশি হবে তোমাকে দেখে। মেয়ের হাত ধরে বাবা ফিরে এলো। বহুদিন পরে তাদের পরিবার আবার এক হলো। আলোয় ভরে উঠল তাদের ছোট্ট সংসার। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।